আমরা এই ভিডিও থেকে শিখব কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা হারানো যাবে না। সত্যের পথে থাকলে আল্লাহ সাহায্য করেন। জুলুম কখনো স্থায়ী হয় না। হযরত মুসা আলাইহিসসালাম ও সমুদ্র দ্বিখণ্ডের ঘটনা। প্রাচীন মিশরে শাসন করত এক জালিম বাদশা ফেরাউন। সে নিজেকে খোদা বলে দাবি করত এবং হযরত মুসা আলাইহিসসালামের দাওয়াতকে অস্বীকার করত। হযরত মুসা আলাইহিসসালাম মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডেকেছিলেন, কিন্তু ফিরআউন ও তার সৈন্যরা বনী ইসরাইলদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালাত। অবশেষে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন তার জাতিকে নিয়ে মিশর ছেড়ে চলে যেতে। রাতের অন্ধকারে হযরত মুসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর তারা এসে পৌঁছালো বিশাল লোহিত সাগরের তীরে। ঠিক তখনই পিছন থেকে ফিরআউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করে আসছিল। মানুষ ভয় পেয়ে বলল, এবার তো আমরা ধরা পড়ে যাব। কিন্তু হযরত মুসা আলাইহিসসালাম দৃঢ়ভাবে বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। হযরত মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে লোহিত সাগরে আঘাত করলেন। সাথে সাথে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। পানি দুই পাশে বিশাল দেয়ালের মতো দাঁড়িয়ে রইল, আর মাঝখান দিয়ে তৈরি হলো শুকনো রাস্তা। হযরত মুসা আলাইহিসসালাম ও তার জাতি নিরাপদে পার হয়ে গেলেন। সমুদ্র আবার আগের মতো হয়ে গেল, সবাই ডুবে গেল। এটাই ছিল জুলুমের পরিণতি।